আসসালামু আলাইকুম। কোয়েল পাখির ডিম এত কম দামে বিক্রি করতে হবে ভাবিনি। যাই হোক, কত টাকায় বিক্রি করলাম, কোথায় বিক্রি করলাম, সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। একটা সময় ছিল আমি যখন কোয়েল পাখির খামার শুরু করি, ঠিক ওই টাইমে ডিম বিক্রি করতে অনেক ঝামেলা পোহাতে হতো। অর্থাৎ কোথায় ডিম বিক্রি করব ওইভাবে মাধ্যম পেতাম না, যার ফলে আসলে অল্প দিয়ে শুরু করতেছিলাম আমি। আর পরবর্তীতে মার্কেট ধরে ফেলি আলহামদুলিল্লাহ। এমন এমন জায়গা তৈরি হয়েছে যেখানে আসলে 5-10 হাজার ডিম পার ডেতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো ডিম দেওয়া যাবে ঠিক আছে, আগে ডিম বিক্রি করতে পারিনি, ঝামেলা ছিল, কিন্তু ভালো একটা দাম পেতাম। তো এখন ডিম দেওয়া যাচ্ছে, খুব বেশি পরিমাণ ডিম ওনারা চাচ্ছে আমার কাছে, কিন্তু আমি যে ডিমের দামটা পাচ্ছি সেটা আসলে ঠিক সেভাবে পোষাবে কিনা। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার এখানে কত টাকার খাদ্য খরচ যায় এবং কতগুলো পাখি রয়েছে। আমার এখানে মূলত পাখি আছে 300 পাখি প্লাস মাইনাস হবে। তো এখানে আমার যে খাদ্য খরচটা যায় সেটা হলো 25 গ্রাম করে যদি খাদ্য খরচ ধরি তাহলে মোটামুটি 7.5 কেজির মতো খাদ্য খরচ দাঁড়ায়। তো আমি এখানে 8 কেজি খাবার ধরবো। 8 কেজি খাবার যদি 60 টাকা কেজি ধরি তাহলে 480 টাকার মতো আসবে খাদ্য খরচ। যেহেতু আমার এখানে ওষুধ খরচ সেরকম যায় না, লিটার খরচও যায় না, তারপর আমি ধরে নিলাম আরও 20 টাকা করে, তাহলে আমার প্রতিদিন খরচ হচ্ছে 500 টাকা করে। চিন্তা করেন আমি 300 পাখি পালন করতেছি, আমার এখানে 500 টাকার মতো খরচ প্রতিদিন। এবার কথা হচ্ছে কতগুলো ডিম পাই, এই বিষয়টা যদি আপনাদেরকে হিসাব না দেয় তাহলে সম্পূর্ণ ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। বিষয়টা হচ্ছে আমি এর এখানে 300 পাখি রয়েছে প্লাস মাইনাস, আমি প্রতিদিন 260-70টার মতো ডিম পাই। তো আমি 250টা ডিম ধরবো। 250টা ডিম এই জন্য ধরবো আমি, যেহেতু মাঝে মাঝে কম হয় বেশি হয়। এখানে যে ডিমগুলো বাছাই করতেছি, অর্থাৎ যে ডিমগুলো আমি বাছাই করে বাঁধলাম ক্যারেটের ভিতরে, এগুলো কিন্তু 5 দিনের ডিম। আমার এখানে ডিম আছে 1300 পিসের মতো। এরপর আমি 1250 পিস ধরবো। আর কত টাকা বিক্রি পেলাম সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে একটা কথা বলি আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা সবসময় একজন দোকানদারের উপর অথবা একজন পাইকারের উপর নির্ভর করে কখনোই কোয়েলের খামার করবেন না। তাহলে দেখবেন সেই লোকটা আপনার সুযোগ নেবে, অর্থাৎ আপনার সুযোগ নিয়ে ডিমের দামটা সবসময় চেষ্টা করবে যতটা কম দেওয়া যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো 2-4টা পাইকার অথবা আড়তদারের সাথে কথা বলে রাখবেন, যাতে করে আপনাদের ডিম বিক্রি করতে ভালো দামে কোনো সমস্যা না হয়। কারণ শুধু ডিম উৎপাদন করলে হবে না, ভালো দামে ডিমটাকে বিক্রি করতে হবে। আমি যেখানে কথা বলেছি ওই ভাই মূলত ঢাকায় ডিমগুলো পাঠিয়ে দেয়। এরপরে উনি আমাকে নানাভাবে নানা বুঝ দেওয়ার চেষ্টা করে যে ডিমের দাম কমে গেছে, ডিম চলতেছে না, এটা সেটা। এরপরে বারবার ফোন দেয়। যাই হোক, এটা আসলে যার যার ব্যবসার টেকনিক বলতে পারেন আপনারা। তো এখান থেকে আপনারা অবশ্যই সাবধান হওয়ার চেষ্টা করবেন। আর আমি যেহেতু ডিমগুলো পাঠিয়ে দেই, অতিরিক্ত ডিম হলে ওনারা নিয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছে। যেহেতু এখানে খামারি আমি বলতে আর কেউ নেই বলা যায় আর কি, তো সেক্ষেত্রে আমারই ডিমগুলো পাঠিয়ে দিতে হয়। এখানে আসলেও সেভাবে লাভ হয় কিনা জানি না। আর দামের ব্যাপারটা আপনাদেরকে না বললে নয়, 2 টাকা 50 পয়সা করে আমাকে দাম দিতেছে বর্তমান সময়ে। আপনাদের ওইখানে কোয়েল পাখির ডিম কত টাকা দরে বিক্রি করতেছেন অবশ্যই আপনার এই বিষয়টা জানাতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটা দেখলেন, আপনার প্রিয় জেলার নামটা অবশ্যই জানিয়ে যাবেন। এই মাসে মূলত কোয়েল পাখি পালন করে কত টাকা লাভ হয়েছে সেই বিষয় নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে দোয়া রাখবেন, কষ্ট করে ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।